আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আহ, জানেন যে টেক্সটাইলের মৌসুম এখন চলে আসছে, বাজারও ইনশাল্লাহ আশা করি ভালো দিকে যাবে। তো সেই ক্ষেত্রে টেক্সটাইলে অনেকে আটকা আছেন, অনেকে নতুন করে এন্ট্রি দিয়েছেন। তো আমি টোটাল টেক্সটাইল সেক্টরের প্রত্যেকটা স্টকের বিশ্লেষণ দিচ্ছি। প্রথম ধাপ শেষ করেছি, দ্বিতীয় ধাপ শেষ করছি, এখন তৃতীয় ধাপের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি। তো এখানে 14টি স্টক আছে। তো এর আগে যেই স্টকগুলোর বিশ্লেষণ দিয়েছি বা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কিছু লোকের মন্তব্য দেখি যে খুবই নেগেটিভ, নেতিবাচক মন্তব্য করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলছি আপনার যদি ভালো না লাগে আপনি চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন। এইখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনুরোধের স্টকগুলো বিশ্লেষণ করা হয় এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের শিক্ষামূলক ব্যবস্থা আমার চালু রয়েছে অনেক আগ থেকে। যারা শুরু থেকে আছেন তারা উপকৃত হয়েই আমাকে জানাচ্ছেন। সুতরাং কারো মনে কোনো ধরনের কুচিন্তা বা কোনো ধরনের বাজে চিন্তা থাকে বা বাজে মতলব থাকে, আপনি নিজ দায়িত্বে বেরিয়ে যাবেন। দ্বিতীয়বার যদি আমি এই ধরনের কমেন্ট পেয়ে থাকি, আমি ইজ্জতের সহিত আপনাকে গ্রুপ থেকে বের করে দেব এবং ব্লক করে দেব। সুতরাং এখানে ক্ষতিগ্রস্ত এবং ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে এবং দেশের পুঁজিবাজারের একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য এবং প্রত্যেকটা বিনিয়োগকারীকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যেন বিনিয়োগ করতে পারে সেই শিক্ষা ব্যবস্থা আমি করে যাচ্ছি। কারো দ্বারস্থ যেন না হতে হয় সেখান থেকে আমি কাজগুলো করে যাচ্ছি। এতে যদি কারো কোনো সন্দেহ থাকে বা কোনো ধরনের কোনো বাজে চিন্তা থাকে, বেরিয়ে যেতে পারেন। এখানে দালাল বলবেন, আ এই দ আ বাজে মন্তব্য করবেন, কোনোভাবে অ্যালাও করা হবে না। আপনাকে এই ধরনের কমেন্টের কারণে বেইজ্জতি সহকারে বের করে দেওয়া হবে। সুতরাং এইসব বাজে মন্তব্য থেকে বিরত থাকুন। ধন্যবাদ। আচ্ছা, চলে যাই আমি স্টাইল ক্রাফট। টেক্সটাইল সেক্টরের বাকি যে 14টা ছিল আপনাদের রিকোয়েস্টেরই। তো স্টাইল ক্রাফটের বিশ্লেষণ। এখানে নিজের কষ্ট করে আপনাদের জন্য আমি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর জন্য কাজ করে যাচ্ছি। কারণ হচ্ছে বিগত 17 বছর স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করা হয়েছে এখানে। সেখানে আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি। যার কারণে আমি চাই না আমার কোনো ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভাই বোনেরা আবারও ক্ষতিগ্রস্ত হোক। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। সুতরাং এখানে কেউ যদি কোনো বাজে মন্তব্য এবং বাজে চিন্তা করে তাকে অ্যালাউ করা হবে না। আচ্ছা, এই স্টাইল ক্রাফটের এখানে দেখুন, একটা শুরু থেকে প্লে হয়ে আসছে অলরেডি ডাবল প্যাটার্নের শেয়ার এটা। তবুও এখানে একটা সাপোর্টের জায়গা ঘুরছে, এইখানে ডেলিভারি গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এখন যে জায়গায় আছে এটা সাপোর্টের নিচে, এদিকের নিচে আছে এবং এদিক থেকে আমি প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখি এদিকে একটা সাপোর্ট পেয়ে গেছে সে। তো এখন বাজার যদি অ্যালাউ করে এবং বাজার আশা করছি অ্যালাউ করবে এবং এটাকে কি বলে আপনার, যদি টেক্সটাইল সেক্টরটা যদি মুভমেন্টে চলে আসে তাহলে হয়তো বা কিছু একটা মুভমেন্ট আসবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা ডাবল প্যাটার্নের শেয়ার, ডাবল প্যাটার্ন হয়ে আছে অলরেডি। তো সেখানে এক্ষেত্রে যদি কেউ উপরে আটকা থাকেন আপনারা রিলিজ দিতে পারেন, অথবা আপনারা যদি দেখেন যে না ভালো পজিশন এবং আরেকটু কিছু পাওয়া যেতে পারে বা আরো উপরে যেতে পারে তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, এখন যেই জায়গা আছে সেখান থেকে আ যে প্রাইসটা আছে ৭৫, যদি আমি সাপোর্ট লেভেল ধরি, স্ট্রং সাপোর্ট লেভেল ধরি, তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করব। ৳৭৩ ৳৭৪ ঘরটা আমি ক্যালকুলেশন করব। আর এটা যদি এখান থেকে ভালো হয় আ তাহলে আপাতত এই ৳৮৪-৮৫ ঘরটা বা ৳৮৬ ঘরটা আপাতত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। আর যদি এটা ক্রস করে উপরে ক্লোজ দিতে পারে ৮৮, ৮৯ বা ৯০ এর দিকে ক্রস করতে পারে, তখন নতুন করে শুধু ক্রস করতে পারে বললেই চলবে না। সেখানে অন্তত তাকে বেশ কিছুদিন স্টে করতে হবে। তারপরে গিয়ে আমরা পরবর্তী চিন্তা করতে পারবো। এই দেখুন এখানেও প্রচুর সাপ্লাই দেখেছেন? এই যে ৭৩, ৭৪, ৭৫। আচ্ছা, পরবর্তী যদি চিন্তা হয় তাহলে ১০০ র কাছাকাছি যাবে। ১০০ র কাছাকাছি যাবে। উনি আরেকটা মন্তব্য করেছেন যে কোম্পানির ভিতরগত অবস্থান। দেখুন, আমি প্রিভিয়াস যতগুলো এই যে রিসেন্টলি যতগুলোর সেক্টরে ওয়াইজ মুভমেন্ট এবং যে স্টকগুলোর মুভমেন্ট কথা বলে আসছি, আপনারা দেখে আসছেন যে কিভাবে প্লে করে আসছে। যখন কোনো সেক্টর ওয়াইজ প্লে করে তখন A to Z সবগুলোর পালেই কিছু না কিছু হাওয়া লাগে। তো সেখানে যা কিছুই মন্তব্য করবেন একটু বুঝে শুনে চিন্তা করবেন। আগে মার্কেটের জ্ঞান অর্জন করেন, তারপরে কমেন্ট করবেন। আপনি আমার জায়গায় যখন আসতে পারবেন তখন এই
কমেন্টগুলো আপনার অ্যালাউ করা হবে। আপনার সাথে ফাইট দেওয়া হবে। আপনি না জেনে না বুঝে কমেন্ট করবেন, সেটা অ্যালাউ করা হবে না। আগে আপনি আমার জায়গায় দাঁড়ান, এই বাজারের গভীরতা বুঝেন, বাজারের মুভমেন্ট বুঝেন, বাজারের প্লে বুঝেন, তারপরে কমেন্ট করতে আসবেন। ধন্যবাদ। তো এরপরে আসেন শেফার্ড। শেফার্ডটা কোনো প্লেই হয় না। এখন সাপোর্ট সাপ্লাই ২ টা জোনেই আছে। এখান থেকে যদি সে এটা সেক্টর ওয়াইজ আমি কোনো এখন আ আ একটা স্টকের ভিতরগত দিকটা এখন দেখব না। যেহেতু সেক্টরের মুভমেন্ট। এখানে ডিভিডেন্ড কি আসবে না আসবে সেটার উপরে ডিপেন্ড করে এখন প্লেটা হবে। আপনারা একটু কষ্ট করে আপনারা প্রত্যেকটা স্টকের ভি আ বা ভিতরটা দেখে নিবেন। তাদের কোম্পানিগত অবস্থা দেখে নিবেন। যথাসম্ভব শুনছি যে শেফার্ডটার মালিকানা চেঞ্জ হওয়ার বা কোম্পানি বিক্রি হওয়ার একটা সম্ভাবনা আছে, বা নতুন করে ফ্যাক্টরি চালু করার আ সম্ভাবনা আছে। যাই কিছু আছে আপনারা খোঁজখবর নিয়েই তারপরে ইনভেস্ট করবেন। আমি শুধু এখানে টেকনিক্যাল এনালাইসিসটা করে দিচ্ছি। এখানে সে সাপোর্ট লেভেলে আছে, এবং আ যদি এখান থেকে মুভমেন্ট আসে, আরো এখনো ডাউন ট্রেন্ডে আছে। যদি মুভমেন্টে আসে তাহলে আপাতত ৳২০ র ঘরটাই ধরে রাখেন। এটা পার করলে তারপরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পরবর্তী স্টেপে আমি আলোচনা করব শেফার্ড। তারপরে আসেন দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টসটা শুরু থেকে প্লে হয়ে আছে। এটাও ডাবল প্যাটার্নের শেয়ার। ডাবল প্যাটার্ন না, এটা আরো ডাবল প্যাটার্নের উপরের শেয়ার। আমি যদি বটম ধরি, ৳৫০ ধরে ৩৫০ ১৫০ ৩ গুণ হওয়া শেয়ার। সুতরাং এখান থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যদিও এখানে একটা সাপোর্টের জায়গায় আছে, কিন্তু ৩ গুণ হওয়া শেয়ারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আমি অ্যালার্ট করছি, সতর্কতা করছি। আপনারা একবার যদি ফেঁসে যান, তাহলে কিন্তু এখান থেকে সহজে বের হতে পারবেন না। সুতরাং যাদের আ টাকার মায়া নাই, বা যাদের কলিজা বড়, তারা হয়তোবা চিন্তা করতে পারে, বা যারা আ গ্যামলিং এর সাথে জড়িত, তারা চিন্তা করতে পারেন। কিন্তু আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য দেশ গার্মেন্টস এলাও না। হ্যাঁ, এখানে কেউ যদি আটকা থাকেন, যদি রিটার্ন ইউ-টার্ন আসে, তখন আপনি হয়তো এখান থেকে এক্সিট নিতে পারেন। ধন্যবাদ। তারপরে শারপিনটা হচ্ছে আগের যেই আ ইয়ে ছিল, আরএন স্পিনিং ছিল। আরএন স্পিনিং ছিল। এটাতে মার্জ করাতে অনেক সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এখন যেটা আছে, এটা একটা ডাউন প্যাটার্ন, ডাউন স সরি, এটা বটমে আছে, ডাউনটা কেটে আসছে, এখন কিছুটা পজিশন আসছে। এটা দেখতে পারেন। এইটার যদি এই শেয়ারটা ৳২০ উপরে ক্লোজ দেয় এবং ধরে রাখে, ৳২০ উপরে ক্লোজ দেয় এবং ধরে রাখে, আবারও শুনেন, ৳২০ উপরে ক্লোজ দেয় এবং ৫-৭ দিন ধরে রাখতে পারে, তাহলে এই শেয়ারটার উপরে বেশ ভালো একটা গ্যাপ আছে। সেটা হচ্ছে ২৪ থেকে ৳৩০ পর্যন্ত। এইখানে ৳২৪ কিছু সাপ্লাই আছে। এই সাপ্লাইটা যদি সে গ্রহণ করতে পারে, তাহলে সে ২৮-৩০ দিকে যাবে। তারপরে আসি আমি জেনারেশন নেক্সট। অনেকে আটকা আছেন। আমার ভিডিও এগুলো যদি আমি আপনাদেরকে আপনারা যদি এ আটকা মানে বন্দি থেকে মুক্তি পান, এবং বা কেউ যদি বটমে কিনে কিছু প্রফিট পান, তাতে মন্দ কি? আমি সেই হিসেবেই আপনাদেরকে পুরো টেক্সটাইল সেক্টরের একটা বিশ্লেষণ দেই। যার ভালো লাগবে, যার কাছে মনে হবে যে না এটা সঠিক আছে, সেই গ্রহণ করবেন। যার কাছে ভালো লাগবে না, বাজে মন্তব্য থেকে দূরে থাকুন। বারবার বলছি, বাজে মন্তব্য থেকে দূরে থাকুন। এখানে আপনাদের স্বার্থে, আপনাদের সুরক্ষার স্বার্থে, নিজ বিনা পারিশ্রমিকে আপনাদের জন্য কাজ করতে আছে। সেখানে বাজে মন্তব্য এলাও করা কোনোভাবেই সম্ভব না। এখানে আমার স্বার্থ থাকলে আপনি ১৪ টা গালি দিলেও আমি সহ্য করতাম। সুতরাং আমার ব্যক্তি স্বার্থ না, আপনাদের স্বার্থে কাজ করছি। সেখানে কোনো ধরনের বাজে মন্তব্য এলাও করা হবে না। এখানে আ দেখুন, এটা আ একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে। এক জায়গা থেকে ঘুরে আসছে অলরেডি। সে সর্বনিম্ন আ ৳২.৩০ ছিল। দেখুন আস্তে, আস্তে মুভমেন্টে আসছে। এখন একটা জায়গায় সাপোর্ট এখানে আছে। তো পরবর্তী যে সাপ্লাই জোনটা হচ্ছে ৳৪ র ঘরে। এখান থেকে আপনারা চিন্তা ভাবনা করবেন। এটা পার করা ৳৪.১০ এই শেয়ারটা আমার হিউজ কোয়ান্টিটি এখনো পর্যন্ত আছে। আ আপনাদের মতো আমি হতাশ না। এগুলা অনেক বহু পুরানো, বহু আগের থেকে আছে। আমার এই ৳৪ র ঘরেও কিনা আছে, আবার এদিকেও কিনেছি, এভারেজ করেছি। এগুলা আগে কিনে ফেঁসে গেছি, যার কারণে এগুলো এক্সিট এর জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। সুতরাং শুধু যে ভাবেন যে এনালাইসিস করে ইয়ে করে আমি বহু ইয়ের মধ্যে আছি, না, ভালো-মন্দ সব মিলিয়ে আছে। আর আপনাদের মতন হতাশা পার্টি না আমি। তো এটাতে আ
৳4.10-20 পর্যন্ত এটা নেক্সট রাউন্ডে যাবে আশা করছি ইনশাল্লাহ, বাজার যদি সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যায়। ফেক ডিল, এটার আলোচনা অনেকবার দিয়েছি, আবারও দিচ্ছি। স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, ভালো শেয়ার। এখানে এই যে কারেকশন করে কমপ্লিট হয়ে আসছে এবং এটা ব্রেকআউটের একটা স্টক, উপরের দিকে কিছু সাপ্লাই আছে। এই সাপ্লাইটাকে যদি সামান্য এই হালকা এটা শুধু 21 টাকা 22 টাকার দিকে যদি ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু তার উপরের দিকে আর একটু জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে 25 না, এটা এই 21 22 টাকা এটা সাপ্লাই দিলে, সাপ্লাই এটা যদি অ্যালাউ করতে পারে বা সে যদি টেক ওভার করতে পারে, তাহলে কিন্তু ফ্যাক্টরির একটা ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 25-26 টাকার ঘর, সেই ঘরটাই লম্বা একটা সাপ্লাই আছে, এ পর্যন্তই দেখতে পারি। তারপরে মুন্নু ফেব্রিক, মুন্নু ফেব্রিকটা সে বেশ একটা গেম হয়ে গেছে অলরেডি। যদি আমি বটম সাইডটা ধরি, তাহলে 12 × 24 অলরেডি ডাবল প্যাটার্ন হয়ে গেছে। সুতরাং মুন্নু ফেব্রিকটা এখন যে এখানে আছে, সেটা একটা দুর্বল সাপোর্ট ধরবো আমি। স্ট্রং সাপোর্টটা ধরবো 18 টাকা 20 পয়সা, 18 টাকা 20 পয়সা, 18 টাকা 20 পয়সা থেকে যদি, বা এখান থেকেও যদি সে মুভমেন্ট আসে, তবে সম্ভাবনা কম। এখনো ডাউন ট্রেন্ড আছে, আরো বেশ কিছু সময় নেবে, কেননা এটা প্লে হওয়া শেয়ার। তো আবারও যদি আসে, তখন যদি এই আগের অবস্থানটা 23 টাকা পার করতে পারে, তারপরে চিন্তা ভাবনা করব। এখন আপাতত এই পর্যন্তই। তারপরে মুন্নু ফেব্রিকের পরে মালিক স্পিনিং, এটাও বেশ গেম হয়েছে এবং এখনো পর্যন্ত শক্ত অবস্থানে ধরে রেখেছে। এই শেয়ারটার কথা আমি 24 টাকা থেকে বলে আসছিলাম আমার ফেসবুক লাইভে এবং অনেক স্টকের পর্যালোচনায়। তো সুতরাং আমি যখন কোনো স্টকের আলোচনা করি বা বিশ্লেষণ করি, সেটা বটম সাইড থেকে করি। সে বটম সাইডে কেনার পরেও যদি কারো সন্দেহ থাকে, তো আপনারা সেটা থেকে, আমার এই জায়গা থেকে আপনার বেরিয়ে যাওয়া উচিত। আবার যে আলোচনাগুলো করি, সেই আলোচনায় যদি সন্দেহ থাকে, আপনাদের এখানে থাকাই উচিত না। তো মালিক স্পিনিংটা দেখুন ব্রেকআউট করে এখন ভালো অবস্থান, উপরের দিকে আছে, কারেকশন কমপ্লিট হয়েছে। এই শেয়ারটা আরো কিছু প্লের সম্ভাবনা রয়েছে এবং আরো কিছু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন নেক্সট সম্ভাবনার যে জায়গাটা, সেটা হচ্ছে 40 টাকা, 39 থেকে 41 টাকা পর্যন্ত। 39 থেকে 41, এই 41 পার করতে পারলে, 41 পার করতে পারলে এবং সেইখানে 5 7 দিন 10 দিন ধরে রাখতে পারলে, তারপরে আবার নতুন করে চিন্তা করা যাবে। তারপরে আসুন স্কয়ার টেক্স, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্স, এগুলো একদম স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। এগুলোর অ্যাকচুয়াল মার্কেট মুভমেন্ট তেমন একটা থাকে না, ডিভিডেন্ড কেন্দ্রিক, ডিভিডেন্ড বেসের শেয়ার। তারপরেও বেশ ভালো প্লে রোল করেছে এবং পজিশনটা বেশ ভালো হয়েছে। এখানে গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটি দেখছেন, এটার উপরে শ্যাডো বেশি। তার মানে এখানে কিছু সাপ্লাই, হ্যাঁ, এই যে সাপ্লাই জোনটা কিছু আছে, এই সাপ্লাই জোনটা পার করতে পারলে তার ভালো একটা বিশেষ করে, তবে পজিশন ভালো, কোনো সন্দেহ নাই। এখানে আপনি যে আহ, একটু স্লো হতে পারে, একদিন দুদিন। এটা স্লো বলতে কি, এটা রিটেস্ট হবে। রিটেস্টে যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে। তবে নিজ দায়িত্বে ধরবেন, নিজ দায়িত্বে কিনা বেচা করবেন। নেক্সট সাপ্লাই জোনটা হচ্ছে 70 টাকার ঘরে, একটা হচ্ছে 64 টাকার ঘরে, আরেকটা হচ্ছে 70 টাকার ঘরে। আপনি কোথায় ইয়ে করবেন, এক্সিট নেবেন বা প্রফিট নেবেন, সেটা আপনার আহ, উপর নির্ভর করে। তারপরে হামিদ ফেব্রিক, HFL, হামিদ ফেব্রিক, আহ, হামিদ ফেব্রিকটি বটমে আছে, একদম সাপোর্টে আছে, বটমে আছে, সবই ঠিক আছে। এবং হিস্টোগ্রামের বারটি একটা কারেকশনের মুডেই কমপ্লিট করে আসছে। এখান থেকে যদি ধরে, বেশ ভালো একটা গ্যাপ আছে দেখছি এখানে। 9 টাকা 40 পয়সার দিকে আছে, 8 টাকা 30, 9 টাকা 40, এটা 10 টাকার নিচের শেয়ার। এরকম 8 আনা 1 টাকা গ্যাপ, বিশাল গ্যাপ, মারাত্মক গ্যাপ। মাথায় রাখবেন, আপনি ভাববেন 8 আনা গ্যাপ হয়েছে, 1 টাকা গ্যাপ হয়েছে, না, এটা আপনি 1 লাখ শেয়ার কিনলে 8 আনা গ্যাপ হলে 50,000 টাকা লাভ। কি ভাবছেন আপনি? দামেও সস্তা, 8 আনা গ্যাপ হলে প্রফিটও বেশি। তবে ফান্ডামেন্টালি স্ট্রং কিনা, সেগুলো ফলো রাখবেন। তবে যখন জোয়ার আসছে, কিছু না কিছু হবে। এর পরবর্তীতে এটা যদি 9 টাকা 40-এর উপরে ক্লোজ দিতে পারে এবং ধারাবাহিকটা ধরে রাখতে পারে, তাহলে আরো উপরে চিন্তা ভাবনা করা যাবে। তারপরে আমান কটন, আমান কটনটা
ভালো শেয়ার। এটা আমান আ আ আপনার আমান কটন, আমান ফিড একই কোম্পানির। এটা ভালো কোম্পানি, ভালো শেয়ার। আমান ফিডটাও ভালো। তো দেখুন যে জায়গা আছে এটাও অলরেডি কালেকশন কমপ্লিট করে আসছে এবং সাপোর্ট লেভেলে আছে। এইটা এখন যদি যায় আমরা কোথায় মানে এক্সিটের চিন্তা করতে পারি বা প্রফিট টেকিং এর চিন্তা করতে পারি, সেই জিনিসটা আমাদের দেখার বিষয়। সেটা হচ্ছে একটা লেভেল হচ্ছে ২৩-২৪ টাকার দিকে বেশ একটা সাপ্লাই আছে। ২৩-২৪ টাকার সাপ্লাইটা যদি ক্লিয়ার করতে পারে তারপরে আমরা পরের চিন্তা ২৮-২৯ টাকার দিকে ৩০ টাকার দিকে দেখব। তবে আগে তাকে ২৩-২৪ টাকাটা পার করতে হবে এবং পার করে স্ট্রং ভাবে ধরে রাখতে হবে। আপনাদেরকে একদম বারবার বলে দিচ্ছি। অনেকের কিছু অ্যালার্জি আছে। না বুঝেই কমেন্ট করে ফেলেন। ক্লিয়ার বলার পরেও আপনারা ভিডিও না দেখেই, পুরোটা না দেখেই আপনারা মন্তব্য করে ফেলেন। সুতরাং আগে দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন। এর আগে নয়। আলিফটা একদম এটা তো একদম অবস্থান খুবই খারাপ। এই জাতীয় আলিফ, জেনারেশন নেক্সট, তারপরে সিএনএটেক্স, আ সি আ আরো যে শেয়ার গুলো আছে এগুলোর অবস্থান খুবই দুর্বল। তো প্লে রোলে যদি আসে তাহলে আপনার যদি কেউ আটকা থাকেন এক্সিট নিতে পারেন বা কেউ যদি বটমে কিনে থাকেন প্রফিট নিতে পারেন। তো এখন এটার যেটা এটা ক্ষুদ্র জায়গায় সাপ্লাই জোন বসে আছে। ৳৬ পার করতে হবে। ৳৬ পার না করা পর্যন্ত ৳৬.২০ পার করে ধরে রাখতে হবে। এর পরের ধাপ হচ্ছে ৳৬.১০। এদিকে ৳৬.৫০, ৳৭ এগুলো খুবই কাছাকাছি আ জায়গায় এগুলোর সাপ্লাই জোন। ঠিক আছে? তো এগুলো ওই ২০-৩০ পয়সা, ৫০ পয়সা পরপরই সাপ্লাই জোন আসে। তো সেই জায়গা থেকে আপনারা চিন্তা ভাবনা করবেন। একটা ধাপ যেমন এইখানে ৳৬ ঘরে বিশাল সাপ্লাই। তো আপাতত ৳৬ উপরে চিন্তা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা পার করে ধরে রাখতে পারলে তারপর আপনার ৳৬.৮০ আছে, তারপরে ৳৭ আছে, ৳৭.১০ আছে। ঠিক আছে? তারপরে চলে যায় মিথুন নিটিং। মিথুন নিটিং ফ্যাক্টরি বন্ধ একদম এটা তাল্লু, মিথুন, বঙ্গজ একই কোম্পানি। তো তাল্লু, মিথুন, বঙ্গজের মধ্যে ৩ টার মধ্যে শুধু মিথুনটাই বন্ধ। এবং এটার একটা আ আ গুজব আছে যে ফ্যাক্টরি বিক্রি হবে। ফ্যাক্টরির কোন চায়না কোম্পানি না কার কাছে বিক্রি করবে এই ধরনের একটা রিউমার ছড়িয়ে একটা প্লে অলরেডি করে ফেলেছে। যাই হোক এখনো প্লে করলেও যে জায়গাটাতে আছে আবারও ইউটার্নের একটা সম্ভাবনা আছে। ক্যান্ডেলটা ভালো। এই ক্যান্ডেলটা ভালো বলতে হ্যাঁ, ভালোই ধরা যায়। এখন এটাও একটা ভালো পজিশনে আছে। তবে ফ্যাক্টরি বন্ধ জেনে যদি আপনারা কেউ এখানে গেমলিং এর চিন্তা বা প্রফিটের চিন্তা করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন অনেক কিছু হতে পারে। নতুন কোম্পানি যদি কিনে নেয়, সেখানে অনেক কিছু ঘটতে পারে, অনেক উপরেও যেতে পারে। বাট ওই গুজবটা যেটা ছিল ওটা ফেক নিউজ আমার কাছে যেটা মনে হয়েছে যে কোম্পানি বিক্রি করেছে। কারণ তাল্লুর কোম্পানির সিএফওর সাথে আমি কথা বলেছিলাম, মিটিং করেছিলাম। তো যতটুকু আমি জানি এটা ফ্যাক্টরি বন্ধ। এখন বেচা-কিনা এগুলো মার্কেটে যারা গ্যামলিং করে তারা একটা ওই যে সাংবাদিকদেরকে ২-১,০০০ টাকা, ৳৫,০০০ ধরিয়ে দিলে তারা রিপোর্ট করে। সেই রিপোর্টের ভিত্তিতে এই ধরনের প্লে করে। তো এইগুলো আরো নিয়ন্ত্রণ সংস্থার নজরে আনা উচিত। এগুলো যেন মানুষের ক্ষতি না করে এই ধরনের কার্যকলাপ যেন বন্ধ করতে করে সেই ব্যাপারে নিয়ন্ত্রণ সংস্থার অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এরপরে আসেন তসরিফা। আচ্ছা এটা যদি প্লে করে তাহলে এই যে আগের জায়গাটা ২০-২১ টাকার পার না করা পর্যন্ত আর সামনের দিকের কথা বলা যাবে না। কাজ আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। কারো কোনো সন্দেহ, ডাউট কোনো কিছু থাকলে নিজ দায়িত্বে বেরিয়ে যাবেন। এই কথাটা আমি এই ভিডিওতে বারবার বলছি এই কারণে খুব মাথা মোটা লোকের কমেন্ট দেখে আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। বাজে মন্তব্য, বাজে চিন্তা থেকে বেরিয়ে আসুন। বাঙালির এই মানে ফালতু ক্যারেক্টার থেকে বেরিয়ে আসুন। মহৎ চিন্তা করুন, মহৎ কাজ করুন, আপনি সম্মানিত হবেন। আর বাজে চিন্তা করবেন, বাজে মন্তব্য করবেন, আপনি বেইজ্জতি হবেন। তশরিফা, তশরিফাটা ভালো একটা জায়গা আছে, ভালো একটা অবস্থানে আছে, সাপোর্টে আছে এবং বেশ ভালো একটা গ্যাপও আমি দেখছি। ৳২৬ পর্যন্ত আপনি ২৬-৯০ পর্যন্ত আপাতত দেখতে পারেন। কারণ এখানে যে সাপ্লাইটা আছে, সাপ্লাইটা আমার কাছে এমন একটা শক্তিশালী না। তবে হ্যাঁ, এইখানে ৳২৩-২৪ টাকার দিকে অলরেডি এটা একবার টাচ করে আসছে কাছাকাছি। তো এইটা এমন একটা শক্তিশালী না। দেখেন লম্বা যে সাপোর্ট আর উপরের যে লম্বা সাপ্লাই ওইগুলোই কঠিন জায়গা। হ্যাঁ, এইদিকে এই যে ৳২৩-৳২৪ দিকে কিছু সাপ্লাই আছে। এই সাপ্লাইটা আছে। এটা পার করতে পারলে এটা যাবে। তবে যেহেতু সেক্টরের ওয়াইজ এ আসছে খারাপ না। তসরিপা ভালো হবে। তো এ পর্যন্তই। আবারও বলছি ভাই শেষ বেলায় বলে যাচ্ছি এই ভিডিওর শেষ বেলায়, বাজে মন্তব্য থেকে বেরিয়ে আসুন
এবং নিজের চিন্তা চেতনাকে একটু ব্রাইট করুন। একটু ভালো কিছু মাথায় রাখুন। ভালো কিছু করবেন। আজকে যারা আমার ফলোয়ার, আজকে আমার যে এই যে একটা প্লেসে দাঁড়িয়েছি, এটা আমার যে আ উদ কার্যক্রম নিঃস্বার্থে এবং আ বিনা স্বার্থে যে কাজগুলো করে আসছি, আপনাদের স্বার্থে, ক্ষুদ্র বিনিয়োগকারীর রক্ষার্থে যে কাজ করে আসছি, যে মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা আমার কার্যক্রমে পেয়েছি। আপনার যারা বাজে মন্তব্য করেন, বাজে চিন্তাভাবনা, দালাল-টালাল বলেন, তাদের মতো চিন্তাভাবনা থাকলে এইখানে আসতে পারতাম না। সুতরাং ওইসব জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনাদের মতন চিন্তাভাবনা যদি থাকতো, আপনাদের মতন মাথামোটা যদি থাকতো, তাহলে আজকে মানুষের এই সম্মানের জায়গায় আসতে পারতাম না। ধন্যবাদ।